কোরআনের কথাগুলো যখন মানুষকে শোনাবে তোমার মনের মধ্যে যেন কোনো ভয়, ভীতি, সংকীর্ণতা, কৃপণতা না আসে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের কথা যারা বলে এই মানুষগুলো অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য আলেম উলামা রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্য কোরআনের হক কথাগুলো বলে না। যতটুকু তাদের প্রয়োজন ততটুকুই বলে, যতটুকু বললে তাদের স্বার্থে লাগবে না ততটুকুই তারা বলে, তার বাহিরে তারা বলে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের দৃষ্টিতে যারা কোরআনকে বাস্তবায়ন করে আলেম যারা রয়েছে, এই আলেমও রয়েছে তিন প্রকার। কয় প্রকার? আলেম রয়েছে তিন প্রকার। এক নাম্বার আলেম হচ্ছে উলামায়ে দাওলা, যেটাকে আমরা রাষ্ট্রীয় আলেম বলে চিনি। রাষ্ট্রীয় আলেম এমন একটা আলেম যে আলেমগুলো রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্য যুগে যুগে সরকাররা তাদেরকে টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দিয়ে রেখে দিয়েছিল, যেটা আমরা এই জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের মধ্যে আমরা দেখতে পেরেছি আমাদের দেশটা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যেই জায়গার কাজার কারণে সরকারকে পালায় যাওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ঠিক না? জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। তাহলে বোঝা যায় এ যুগেও উলামায়ে দাওলা রাষ্ট্রীয় আলেম আছে কি নাই? সম্মানিত হাজিরিন, দুই নম্বরে হচ্ছে উলামায়ে উম্মত। এই উলামায়ে উম্মতের কাজ হচ্ছে উম্মত যেদিকে থাকবে ও ভোট ওই দিকে দেবে, ও কোরআনুল কারীম দেখবে না, ও রাসূলের সুন্নাত দেখবে না, ও দেখবে আমার কথাগুলো বললে উম্মত জনগণ আমার পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে। এই আলেমগুলো হচ্ছে উলামায়ে উম্মত। জনগণকে খুশি করে কোরআনুল কারীম থেকে ব্যাখ্যা দেয় না, কোরআনুল কারীম থেকে তারা তাফসীর করে না। সম্মানিত হাজিরিন, তিন নম্বরে হচ্ছে উলামায়ে মিল্লাত, যেটা হচ্ছে ধর্মের আলেম। এই ধর্মের আলেম যখন কথা বলবে এ দেখবে না আমার সামনে কে আছে, আমার পেছনে কে আছে। এই কথাগুলো বললে আমাকে জেলখানায় যাওয়া লাগবে কি লাগবে না, এই কথাগুলো বলার পরে আমার চাকরি থাকবে কি থাকবে না, এই কোনো কাজ তিনি দেখবে না। তিনি দেখবে এক নম্বরে আমার কথাগুলো কোরআন এবং সুন্নাহ মতো হচ্ছে কি হচ্ছে না। সম্মানিত হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন এই হক্কানি আলেম উলামায়ে মিল্লাত এটা আমরা কোথায় গেলে পাবো? আমরা যুগে যুগে যত আলেম এসেছে হক্কানি আলেম আমরা কোথায় পাবো এটা জানা দরকার আছে না? হক্কানি আলেম আমরা কোথায় গেলে পাবো? খানকায়, মাজারে, কোথায় গেলে হক্কানি আলেম পাওয়া যাবে? সম্মানিত হাজিরিন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হক্কানি আলেম যদি কেউ দেখতে চাও তাহলে এক নম্বরে মরার পরে দেখা যাবে ওইখানে হক্কানি আলেম কোনটা আর কোনটা বাতিলের কাজকে বাস্তবায়ন করেছেন। দুই নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জালিমের জিন্দানখানায়। যখন আপনি জালিমের জেলখানায় যাবেন ওই জায়গায় দেখবেন অসংখ্য আলেম রয়েছে। এই আলেমগুলো ওই জায়গায় রয়েছে দুনিয়ার কোনো কাজের জন্য নয়, তাদের একটাই অপরাধ, তারা শুধু চেয়েছিল আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন বাস্তবায়ন হয়। এই একটা অপরাধের জন্য অসংখ্য অগণিত আলেম আজকে জেলখানায়। আমরা বলতে পারি তাহলে এই যুগে যারা রয়েছে, যারা জেল কারাবরণ করেছে, তারা কি হক্কানি আলেম ছিল? সম্মানিত হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন আমরা যেই মাযহাবে চলি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার শেষ জীবনটা কিন্তু জেলখানায় কেটেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে এলেমের জাহাজ বলা হয়, এত জ্ঞান ছিল, এত এলেম ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলও কিন্তু তার শেষ জীবনটা কারাগারে গিয়েছে। শুধু কারাগারে যায় নাই, 42 দিন রিমান্ডে থাকার পরে তার জীবন গেছে। এই জামানায়ও যারা হক্কানি আলেম তাদেরকে তোমরা জেল দিতে পারো, জুলুম করতে পারো, নির্যাতন করতে পারো, ঘর ছাড়া করতে পারো, তাদেরকে ইনজেকশন পুশ করে হত্যা করতে পারো, কিন্তু ঈমান হারা করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন তিন নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় কোথায়? আর একটা জায়গায় রয়েছে জিহাদের ময়দানে আপনি গেলে হক্কানি আলেম পাবেন। এখন আমরা বলতে পারি হুজুর জিহাদের ময়দান কোথায়? জিহাদের ময়দান হচ্ছে এটা যখন কোন আলেম
যখন জালিম শাসকের সামনে ইনসাফের কথা বলা হচ্ছে, এই সমাজে সব থেকে বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করে দেখেন, তাফসীর ইবনে কাসির যিনি রেখেছেন আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি, এই আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহি আলাইহি যখন তাফসীর ইবনে কাসির যখন লিখেছেন, লেখার পরে মিশরের জনগণ, যুব সমাজ উত্তাল হয়ে গেছে। তাদের একটাই স্লোগান ছিল, জমিন যার, বিধান চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা যার, আইন চলবে তার। এমন একটা বিধান, এমন একটা স্লোগান নিয়ে যখন মিশরের যুবকরা, ঠিক আমাদের দেশে যেরকম যুবকরা রাস্তায় নেমে গেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, একই রকম ভাবে মিশরের যুব সমাজ, সকল শ্রেণীর মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, মিশরের সরকার টালমাটাল। সরকার যখন টেকে না, তখন বলেছে এই হুজুরকে জেলখানায় ভরো, এই হুজুরকে জেলখানায় ভরো। জেলখানায় ভরার পরে তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়ে গেল। আমরা জানি যখন ফাঁসির অর্ডার দেওয়া হয়, অর্ডার দেওয়ার পরে একজন আলেম আসে, একজন হুজুর আসে। জেল কর্তৃপক্ষ যেই হুজুরকে নিয়োগ দিয়ে রেখেছে, এই হুজুর আসার পরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি গোসল করে নেন, উজু করে নেন, নামাজ পড়ে নেন, আপনাকে কালিমা পড়াবো। তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, এই হুজুর, তাকে যখন বলা হলো যে আপনাকে কালিমা পড়াবো, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি? সে বলতেছে আমি এই জেলখানার হুজুর, এই জেলখানা যাদেরকে ফাঁসি দেওয়া হয়, নামাজ পড়ানো হয়, এই কাজগুলোর নেতৃত্ব দেই আমি। তখন তিনি বলতেছেন, তোমার কাছে আমার কালিমা শেখা লাগবে না, তোমার কাছে আমার কালিমা পড়া লাগবে না। তুমি যেই কালিমা পড়ার জন্য সরকার তোমাকে বেতন দিচ্ছে, যেই কালিমা পড়ার জন্য তোমার বেতন ভাতা হাদিয়া তোফা হচ্ছে, এই কালিমার ব্যাখ্যা করার জন্য আজকে আমার গলায় ফাঁসির রশি ঝুলতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন, যুগে যুগে অসংখ্য আলেম, অসংখ্য অলি, অসংখ্য তাফসীর কারক, কোরআনের ব্যাখ্যা যারা দিয়েছে, তাদেরকে যুগে যুগে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই যুগে আমরা দেখেছি অসংখ্য আলেমকে কারাবরণ করতে হয়েছে, অসংখ্য আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমরা দেখছি কি দেখি নাই? সম্মানিত হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই তিন শ্রেণীর আলেম হচ্ছে হক্কানি আলেম। আর তাছাড়া যত আলেম রয়েছে, আমাদের পাশেই রয়েছে শাহ গরিবুল্লাহর মাজার, ঠিক না? এখানেও যারা দায়িত্ব পালন করছে, নামের আগে দেখবেন যে শায়েখ, হজরত, মাওলানা, আল্লামা লাগিয়ে লাগিয়ে বসে আছে। নামের পরে এমএম তাফসির, ডাবল কামিল, ডাবল হাদিস লাগিয়ে বসে আছে। কিন্তু ওই জায়গায় অসংখ্য শিরিক হচ্ছে। এই আলেমরা কিন্তু বাধা দেয় না। বোঝা যাচ্ছে এরা হক্কানি আলেম নয়, এরাই হচ্ছে উলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রীয় বিভিন্ন অন্যায়, অপাচার, গুনাহের কাজ এরাই যুগে যুগে বাস্তবায়ন করে এসেছে, এদের দ্বারাই সত্যায়িত করা হয়েছে। এই আলেমগুলো কোনো সময় হকের কথা বলে নয়।